সো হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু কুষাণ। আমি নতুন একটা এই ভিডিওটা নিয়ে এসেছি। এটা আমার ডায়েরির ওপর আমি সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে ওইটার ওপর কলকা ডিজাইনটা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নেক্সট পার্ট দিতে চান তাহলে আমার কমেন্ট সেকশানে নেক্সট পার্ট লিখে পাঠাবেন। টাটা। গান গাইলি, তার আগে সাগরকে তুই ডিনারে নিয়ে গেছিস, তোরা কথা বলিস, গল্প করিস, তখন তো তোর মনে হয়নি যে এই বিয়েটা গর্ডেন। তাই কি এমন হলো যে হঠাৎ করে তোর কাছে এটা গর্ডেন মনে হচ্ছে? এক মিনিট শুনুন, এসব কি বলছো তুমি? অফকোর্স বিয়েটা দাদাভাইয়ের কাছে একটা গার্ডেন প্রথম থেকেই তাই ছিল। হ্যাঁ, পরিস্থিতির চাপে করে দুজনে মিলে একসাথে নাচ গান করেছে, তাতে কি হয়েছে? একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, তার জন্য একটু এসব করতে হয়েছে। But that doesn't change the fact. আমার মনে হয় দাদাভাই একদম ঠিক ডিসিশন নিয়েছে। না পেশা, একদম ঠিক ডিসিশন নেয়নি। এটা একটু কম করেছে আমাদের জন্য, যে জীবন বিপন্ন করে পরিবারটাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, পরিবারের সম্মান বাঁচিয়েছে, আর হঠাৎ করে সম্পর্কটা মিথ্যে হয়ে গেল। শ্যামলী, কি করছিস? এসব কিছুতেই হবে। শ্যামলী, আমরা কন্টেস্ট করবো, তুমি তোমার শরীরটা ফিরিয়ে নাও। কোর্টে যখন কেসটা উঠবে তুমি ফাইট করবে, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি। আমরা সবাই তোমার পাশে আছি। এসব কি বলছো? আমি এখন কোর্টে যাবো? এসব কি? কেন যাবি না? দাদা ভাইয়ের এই ডিসিশন আমরা মানি না। এটা নিয়ে কোর্ট কাছারি করবো না, ঝামেলা বাড়িও না। স্যার তার ব্যক্তিগত জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমি সম্মান করি। দয়া করে আর এটা নিয়ে কাটাছিলাম করো না। চুপ করো শ্যাম, একদম চুপ করো। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত, কি ব্যক্তিগত? এরকম কিছু ব্যক্তিগত হয় না। তুমি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। সকালবেলা উঠে জানতে পারলাম যে বাড়িতে ডিভোর্সের খবর। সত্যি করে বলো, ডিভোর্স
হয় তুমি কি চাও শুধু মা ওর চাওয়া না চাওয়াতে কি যায় আসে বলো তো? আর তুমি এটা কি জিজ্ঞেস করো? ও তো দাদাভাইয়ের কথাটাকে বেদ বাক্য বলে দিল। ও নিজের ইচ্ছা সই করেছে নাকি? দাদাভাই চেয়েছে তাই ও চাক বা না চাক ও সইটা করে দিয়েছে। আমি বলছি অনি বা শ্যামলী কেউ এই ডিভোর্সটা চায়। সো কেমন লাগছে এটা লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টটা করবেন। টাটা, নেক্সট পার্টটা তোমরা পরে দেখতে পাবে। বাই।